ডেনমার্কে উচ্চশিক্ষায় যে সেকেন্ডলি যে অসুবিধা সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। মানে এটা হচ্ছে ডেনমার্ক কিন্তু একটা ইউরোপীয় কান্ট্রি হলেও সেখানে ডেনিশ আলাদা একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা সবাই ইউজ করে। যদিও ইংলিশটাকে আসলে ইউজ করা যায়, কিন্তু সবার তো একটা মাতৃভাষার প্রতি আলাদা একটা টান রয়েছে। সো ল্যাঙ্গুয়েজটা আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনার মনে করেন যে জব পাওয়ার যে ফ্যাসিলিটিস বা জবের ক্ষেত্রে যে প্রায়োরিটি দিচ্ছেন যারা, মানে জব যারা দিচ্ছে আর কি, তারা কিন্তু আপনাকে একটু প্রায়োরিটি দিবে আর কি। দ্যাটস ইট, আর কিছু না। সো আমার মনে হয় যে সেটা কোনো বড় অসুবিধা না। কারণটা হচ্ছে আপনি ডেনমার্কে যাবেন, সেক্ষেত্রে তো অবশ্যই আইএলটিএস দিতে হবে। আইএলটিএস এ অ্যাটলিস্ট 6 পয়েন্ট লাগবে, রাইট? সো আইএলটিএস এর মতো একটা এক্সামে, এরকম একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা এক্সামে আপনি যখন 6 পয়েন্ট পেয়ে গেছেন, তাহলে আপনার জন্য কিন্তু নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যে আহামরি রকেট সায়েন্স হয়ে যাবে, ব্যাপারটা এমন না। সো আপনি যদি নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অতিরিক্ত ভয় পান তাহলে কিন্তু আপনি ডেনমার্ককে চুজিং লিস্ট থেকে আপনি কিন্তু বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আবারও বলছি সেটা কোনো আহামরি কোনো বড় কোনো অসুবিধা না। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু 2-3 মাস স্টে করে মোটামুটি লেভেলের ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে আনতে পারবেন ইনশাআল্লাহ।